আচ্ছা, একটা ফ্যাক্টরির কথা ভাবুন। প্রোডাকশনের সব কাজ শেষ, সব গার্মেন্টস রেডি, কিন্তু শিপমেন্টের ঠিক আগে একটা ফাইনাল টেস্ট বাকি থাকে। এই একটাই টেস্ট যার উপর পুরো অর্ডারের ভাগ্য নির্ভর করে। তো চলুন আজকে আমরা এই শিপমেন্ট স্যাম্পলের ভেতর বাহির সবকিছু একদম সহজ করে বুঝে নিই, কারণ এটাই কিন্তু একটা ফ্যাক্টরি কোয়ালিটির ফাইনাল প্রমিস। আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই শিপমেন্ট স্যাম্পল জিনিসটা আসলে কি। তারপর জানব এর আসল উদ্দেশ্যটা কি, কখন আর কি ধরনের স্যাম্পল পাঠানো হয়। এরপরে আসবে খুব জরুরি একটা চেকলিস্ট, আর সবশেষে বায়ারের সিদ্ধান্তের কি প্রভাব পড়ে সেটাও দেখব। আর শেষে তো একটা সামারি থাকছেই। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন শিপমেন্ট স্যাম্পলের সাথে পরিচিতি। এই যে ফাইনাল চেক পয়েন্ট, এটা আসলে কি আর কেনই বা এটা এত জরুরি? এক্কেবারে সহজ ভাষায় যদি বলি, শিপমেন্ট স্যাম্পল হলো, ধরুন আপনার ফ্যাক্টরিতে হাজার হাজার পিস প্রোডাকশন হয়েছে, সেখান থেকে র্যান্ডামলি তুলে নেওয়া একটা মাত্র গার্মেন্টস। মানে এটা সেলাই, ওয়াশ, আয়রন থেকে শুরু করে পলি করা সব কিছু কমপ্লিট। এই কমপ্লিট অবস্থায় বায়ারের কাছে পাঠানো হয় ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। সবচেয়ে জরুরি কথা হলো, এই একটা স্যাম্পলই কিন্তু আপনার পুরো প্রোডাকশন লটকে রিপ্রেজেন্ট করে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে হাজার হাজার পিসের মধ্যে মাত্র একটা স্যাম্পল, এটা নিয়ে এত মাতামাতি কেন? আচ্ছা, এর পেছনের মূল কারণগুলো যদি আমরা না বুঝি, তাহলে এর গুরুত্বটাও ঠিকমতো বোঝা যাবে না। তো কি সেই কারণ? কেন এই একটা স্যাম্পল এত বেশি ক্রিটিক্যাল? চলুন উত্তরটা এবার খুঁজে বের করা যাক। এর সবচেয়ে বড় উদ্দেশ্য হল বায়ারের কাছ থেকে শিপমেন্টের জন্য ফাইনাল ওকে সিগন্যাল পাওয়া। এই স্যাম্পলটা দেখেই বায়ার নিশ্চিত হন যে হ্যাঁ, বাল্ক প্রোডাকশনের কোয়ালিটি একদম ঠিকঠাক আছে। শুধু পোশাকটাই নয়, এর প্যাকিং, লেবেলিং, এমনকি কার্টুনের উপরে স্টিকার পর্যন্ত সবকিছু পারফেক্ট আছে কিনা সেটাও চেক করা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা ফ্যাক্টরির ওপর বায়ারের বিশ্বাস তৈরি করে। একবার ভাবুন, এই স্যাম্পলটা যদি রিজেক্ট হয় তাহলে কি হবে? শুধু যে শিপমেন্ট আটকে যাবে তাই না, ফ্যাক্টরির এতদিনের সুনামও কিন্তু ঝুঁকির মুখে পড়বে। আচ্ছা, এবার চলুন একটু জেনে নেওয়া যাক যে এই স্যাম্পলগুলো ঠিক কখন পাঠানো হয়, আর ফ্যাক্টরি ফ্লোরে এগুলো কি নামে পরিচিত। কারণ কাজ করতে গেলে কিন্তু সঠিক টার্মটা জানা খুব দরকার। দেখুন, এখানে মূলত ৩ ধরনের স্যাম্পলের কথা বলা হয়। প্রথমটা হলো গোল্ড সিল স্যাম্পল। এটা হলো সেই ফাইনাল স্যাম্পল যেটা বায়ার অ্যাপ্রুভ করার পর পুরো প্রোডাকশনের জন্য একটা স্ট্যান্ডার্ড বা মাপকাঠি হয়ে যায়। এরপর আসছে প্রি শিপমেন্ট স্যাম্পল, যেটা নিয়েই আমরা আজকে কথা বলছি। এটা বাল্ক প্রোডাকশন শেষ হওয়ার পর পাঠানো হয়। আর শেষে আছে রিটেনশন স্যাম্পল। এটা ফ্যাক্টরি নিজের কাছে রেখে দেয় ভবিষ্যতের রেফারেন্সের জন্য, মানে পরে কোনো সমস্যা হলে যাতে মিলিয়ে দেখা যায়। ওকে, এখন আমরা চলে এসেছি এই আলোচনার সবচেয়ে প্র্যাকটিক্যাল আর গুরুত্বপূর্ণ অংশে, আর সেটা হলো সেই চেকলিস্ট যেটা ফলো করলে প্রথমবারেই সব কাজ ঠিকঠাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই স্যাম্পলটা রেডি করার প্রসেসটা কিন্তু খুব গোছানো। স্টেপ 1, প্রোডাকশন ফ্লোর থেকে একদম র্যান্ডামলি একটা স্যাম্পল তুলে নিতে হবে, মানে আগে থেকে ঠিক করে রাখা কোনো স্পেশাল পিস নয়। স্টেপ 2, দেখতে হবে যে এটা সেলাই, ওয়াশ, আয়রন সবকিছু সহ কমপ্লিটলি ফিনিশড কিনা। স্টেপ 3, যত রকমের লেবেল, ট্যাগ, পলিপ্যাকিং আছে সব কমপ্লিট করতে হবে। আর ফাইনালি স্টেপ 4, এর সাথে সঠিক স্যাম্পল ট্যাগটা লাগাতে হবে, যেখানে অর্ডারের সব ডিটেলস থাকবে। মানে বায়ার কার্টন খুলে যা পাবে, এই স্যাম্পলটা হতে হবে হুবহু তারই একটা কপি। সোজা কথায় মূল ব্যাপারটা হলো, শিপমেন্ট স্যাম্পলকে একদম ছোট থেকে ছোট ডিটেলেও বায়ারের রিকোয়ারমেন্টের সাথে 100 ভাগ মিলতে হবে। এখানে কিন্তু ছাড় দেওয়ার বা কোনো কিছু এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। চলুন এবার চেকলিস্টটা একটু ভালো করে দেখি। প্রথমত মেজারমেন্ট, এটা কি অ্যাপ্রুভড স্পেকশিট অনুযায়ী আছে? দ্বিতীয়ত ওয়ার্কম্যানশিপ, মানে স্টিচিং, ফিনিশিং সব কি নিখুঁত? তৃতীয়ত কালার আর ফ্যাব্রিক, রংটা কি ঠিক আছে? জিএসএম মানে কাপড়ের ওজন আর কাপড়ের ফিলটা কি অ্যাপ্রুভড স্যাম্পলের মতো? এরপর দেখুন ট্রিমস আর অ্যাক্সেসরিজ, সব বাটন, জিপার, লেবেল কি একদম কারেক্ট? আর সবশেষে স্যাম্পল ট্যাগ, পিও নম্বর, স্টাইল, কালার, সাইজ সব কি ঠিকঠাক লেখা আছে? মনে রাখতে হবে, এর যে কোনো একটা জায়গায় সামান্য ভুল মানেই কিন্তু পুরো শিপমেন্টটা আটকে যাওয়া। এত সব চেকিং শেষে এবার আসে সেই আসল সময়টা, মোমেন্ট অফ ট্রুথ, মানে বায়ারের ফাইনাল ভার্ডিক্ট। একটা ফ্যাক্টরির মাসের পরিশ্রমের ফল কিন্তু এখন এই একটা সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। ফলাফল কিন্তু মাত্র দুটো হতে পারে, পাস অথবা ফেল। যদি বায়ার অ্যাপ্রুভ করে দেয় তাহলে তো কথাই নেই, শিপমেন্টের জন্য গ্রিন সিগন্যাল, পেমেন্টের প্রসেস শুরু আর ফ্যাক্টরির সুনামও বাড়ল। কিন্তু
যদি বায়ার এটা রিজেক্ট করে তাহলে শিপমেন্ট সাথে সাথে হোল্ড হয়ে যাবে। ফ্যাক্টরিকে তখন সব মাল আবার চেক করে প্রবলেম সলভ করতে হবে। আর এর ফলে যে শুধু সময় নষ্ট হবে তা না, বিশাল আর্থিক ক্ষতিও হতে পারে। এর ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা মূল যে বিষয়গুলো জানলাম, চলুন সেগুলো একবার সংক্ষেপে দেখে নিই। আর সবচেয়ে জরুরি শিক্ষাটা কি সেটাও আরেকবার পরিষ্কার হয়ে নেওয়া যাক। এক কথায় যদি পুরো ব্যাপারটার সারসংক্ষেপ করি তাহলে দাঁড়ায়, শিপমেন্ট স্যাম্পল হলো ফাইনাল প্রোডাক্টের একটা নমুনা যা বায়ারকে শিপমেন্টের আগে পাঠানো হয় তাদের অ্যাপ্রুভালের জন্য, যাতে এটা নিশ্চিত করা যায় যে প্রোডাক্টটা তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে। সত্যি বলতে এই একটা লাইনেই কিন্তু পুরো বিষয়টা চলে আসে। আর সবশেষে যে কথাটা সবসময় মনে রাখতে হবে, আপনার ফ্যাক্টরির শিপমেন্ট স্যাম্পল হলো আপনার ফাইনাল প্রমিস। এটা শুধু একটা কাপড়ের টুকরো বা একটা স্যাম্পল না, এটা আসলে আপনার কোয়ালিটি, আপনার প্রফেশনালিজম আর আপনার নির্ভরযোগ্যতার প্রতীক।